আল্লাহ বলেছেন কাল্লা ওয়াল কামার, চাঁদের কসম, ওয়াল কামার ইদা তালাহা, ওই চাঁদের কসম যেই চাঁদ সূর্যের পিছনে পিছনে চলে। কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে আলো সংগ্রহ করে, ঠিক কিনা? ইয়াকতাবিসু নূরহু মিন নূরিশ শামসি, আমরা ছোটবেলায় পড়তাম যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে সে আলো পায়। চাঁদকে আলো দেয় সূর্য। এখন প্রশ্ন হলো সূর্যকে আলো দেয় কে? আরো জোরে বলেন, সূর্যকে আলো দেয় কে? وَمَنْ لَمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِنْ نُورٍ। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যদি কাউকে নূর না দিই, আলো না দিই, সে কখনো আলো পেতে পারে? আরো জোরে বলেন, আলো পেতে পারে? আল্লাহ যদি আলো দেন তবে সে আলো পায়, আল্লাহ যদি আলো ছিনিয়ে নেয় তাকে অন্ধকার করে ছাড়ে কে? তাহলে আল্লাহ তাআলা সূর্যকে আলো দিয়েছেন, চন্দ্রকে আলো দিয়েছেন। এই সূরার নাম হলো সূরাতুল কামার, প্রসিদ্ধ নাম হলো সূরাতুল কামার। তবে এই সূরাটার আরেকটা নাম আছে, আর সূরাতুল মুবাইয়িজা। এই সূরাটা কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত আল্লাহ নাজিল করেছিলেন, ওই তাওরাতের মধ্যে এই সূরাটা আল্লাহ ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তবে তাওরাতের মধ্যের নাম সূরাতুল কামার নয়, তাওরাতের মধ্যের নাম হলো সূরাতুল মুবাইয়িজা। মুবাইয়িজা মানে হলো